বন্ধুরা, আমি সাগনিকা স্টে উইথ সৌভিক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার রেসিপি ভিডিওটা আবারও এখান থেকে শুরু করছি। আমি আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো কাচকি মাছের তেল ঝাল। এই কাচকি মাছের তেল ঝাল বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কাচকি মাছ। আমি এখানে 200 গ্রাম কাচকি মাছ নিয়ে নিয়েছি। কাচকি মাছ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একে একে এর মধ্যে আমি বেশ কিছু মশলা দিয়ে কাচকি মাছটা ম্যারিনেট করে নেব। তো প্রথমেই দেব নুন আর হলুদ। এখানে আমি পরিমাণ মতো নুন আর হলুদ নিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেবো এর মধ্যে টমেটো কুচি। আমি এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ এবং একটা ছোট টমেটো ব্যবহার করছি। এখানে দিয়ে দিচ্ছি আমি একটা মাঝারি সাইজের টুকরো করে কেটে রাখা আলু। আলুটাকে ঠিক আমি এরকম করে লম্বা লম্বা করে আলু ভাজার মতো করে আলুটাকে কেটে নিয়েছি। এবার এই আলুটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। কাচকি মাছের রেসিপিটা করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি গোটা ধনে এবং গোটা জিরে, আর নিয়ে নিয়েছি কিছু লঙ্কা। তো এবার আমি কাঁচা পাকা লঙ্কা, ধনে, জিরে একসাথে ভালো করে বেটে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ধনে জিরে বাটা, দিয়ে দেব এখানে আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এখানে আমি 1 টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি। দিয়ে দেব আমি ধনে পাতা কুচি, আর দিয়ে দেব সর্ষের তেল। 3 থেকে 4 টেবিল চামচ সর্ষের তেল আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এবার আমি মেখে নেব। আমি এখানে কড়াইতে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ সর্ষের তেল, আর তেলটাও গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব কালো জিরা ফোড়নে, এবার আমি ম্যারিনেট করা মাছটা এই তেলের মধ্যে দিয়ে দেব। সামান্য ওই যে বাটিতে আমি মাছটা ম্যারিনেট করেছিলাম ওই বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে জল এর মধ্যে দিয়ে দেব। আর এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। আর এরকমই গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আমি পুরো রান্নাটা এখন করে নেব। বন্ধুরা, এখানে আমার কাচকি মাছের এই রেসিপিটা একদম রেডি। এবার আমি রান্নাটা ঠান্ডা হতে দেব আর তারপর পরিবেশন করব। কাচকি মাছের তেল ঝাল রেসিপিটা একদম রেডি গরম গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য। এটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তো অবশ্যই বাড়িতে ট্রাই করো। আবারও আসবো একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আর তোমরা যেখান থেকে আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।